এই ভিডিওতে আমরা ম্যাটল্যাবের সাহায্যে লিনিয়ার ইকুয়েশন সলভ করা শিখব। লিনিয়ার ইকুয়েশন কি আমরা সবাই জানি। গণিতে লিনিয়ার ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা রেগুলার মেথড ফলো করে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গেলে ডিফিকাল্টিস অ্যারাইজ হইতে পারে। আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করা শিখেছি অলরেডি। আমরা প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি ইত্যাদির মাধ্যমে অনেকগুলো ইকুয়েশন সলভ করার পর আমাদের লিনিয়ার ইকুয়েশনের ভ্যালুগুলো ক্যালকুলেট করতাম। কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি জটিল হয়ে যেত এবং সময় সাপেক্ষ বিষয় হয়ে যেত। এইসব ক্ষেত্রে আমরা ক্রেমার্স রুল ফলো করে অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করতে পারি। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল হচ্ছে x প্লাস 2y প্লাস 3z ইজ ইকাল টু 1, 4x প্লাস 5y প্লাস 6z ইজ ইকাল টু 1, 7x প্লাস 8y ইজ ইকাল টু 1। এখানে আমাদের তিনটে ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ তিনটে লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে আমাদের x, y এবং z এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আমরা যদি ক্রেমার্স রুল ফলো করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমেই একটা এ ম্যাট্রিক্স তৈরি করে নিব। এ ম্যাট্রিক্সটি হবে আমাদের যে আননোন ভেরিয়েবল এক্স, ওয়াই এবং জেড রয়েছে তাদের সহগগুলো নিয়ে, অর্থাৎ কোএফিসিয়েন্ট নিয়ে। আমরা প্রথম ইকুয়েশনে দেখতে পাচ্ছি এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তো আমরা প্রথমে 1 নিব, তারপরে ওয়াই এর কোএফিসিয়েন্ট 2, জেড এর কোএফিসিয়েন্ট 3। এভাবে দ্বিতীয় ইকুয়েশনে এক্স, ওয়াই, জেড এর কোএফিসিয়েন্টগুলো হচ্ছে 4, 5, 6। 3 নম্বর ইকুয়েশনে 7, 8। এরপর যদি আমরা 0 জেড অ্যাড করে দিই সেক্ষেত্রেও আমরা জেড এর কোএফিসিয়েন্ট হিসেবে 0 নিতে পারি। তাহলে আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা তৈরি করে নিলাম ইকুয়েশন থেকে কোএফিসিয়েন্টগুলো নিয়ে। এরপর আমাদের ইকুয়াল সাইনের পরে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, অর্থাৎ যে প্রত্যেকটা ইকুয়েশনের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে আমরা একটা ভেক্টর ভেক্টর ম্যাট্রিক্স তৈরি করে নেব। এই ভেক্টর ম্যাট্রিক্সকে আমরা বি দ্বারা ডিফাইন করছি। বি ইজ ইকুয়াল টু কত? প্রথম ইকুয়েশনের আউটপুট হচ্ছে 1, দ্বিতীয় ইকুয়েশনের আউটপুট হচ্ছে 1, তৃতীয় ইকুয়েশনের আউটপুট হচ্ছে 1। তো 1 1 1 ফেলাই নিলাম। এ এবং বি এর সাহায্যে আমরা আননোন ভেরিয়েবলগুলোর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এখানে বলছে উইথ ম্যাট্রিক্স নোটেশন এ সিস্টেম অফ সিমultaneous লিনিয়ার ইকুয়েশন ইজ রিটেন এ এক্স বি, এ এক্স ইজ ইকুয়াল টু কি বি। তাহলে আমরা এখান থেকে এ ম্যাট্রিক্সটা তৈরি করে নিয়েছি, বি ম্যাট্রিক্সটা তৈরি করে নিয়েছি। আমাদের আননোন থাকতেছে কি এক্স। এখানে এক্স হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে এক্স যে ভেক্টর ম্যাট্রিক্সটা পাবো তার পরপর তিনটি ভ্যালু এখানে পাবো আমাদের এই ইকুয়েশনের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে আমাদের আননোন যে ভেরিয়েবলগুলো রয়েছে এক্স, ওয়াই, জেড, তাদের ভ্যালু। তাহলে এই উপরের ইকুয়েশনটা আমরা সলভ করতে পারি কিভাবে? এই উপরের ইকুয়েশনে আমাদের আননোন যে ভেক্টর ম্যাট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে এক্স। তাহলে আমাদের এক্স এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, এ পাশে এ রয়েছে, এ আমাদের ডান পাশে পার করে দিতে হবে। তাহলে এ কে এ ইনভার্স 1 দ্বারা আমরা রিপ্লেস করে দিতে পারি। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু কি এ ইনভার্স বি। এটা এ মাইনাস 1 বি না, এটা এ ইনভার্স বি। ওকে, এখন আমরা আসি ম্যাটল্যাবে এই লিনিয়ার ইকুয়েশন সলভ করব কিভাবে। ম্যাটল্যাবে সাধারণত দুইটা পদ্ধতিতে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করা যেতে পারে, অর্থাৎ এক্স ভেক্টর ম্যাট্রিক্সের ভ্যালু ক্যালকুলেট করা যেতে পারে। প্রথমটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স ইউজ করে। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখলাম এক্স ইজ ইকাল টু কি এ ইনভার্স বি, অর্থাৎ এ এর ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করে তার সাথে বি কে যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স ভেক্টর ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। আরেকটা খুব সহজ পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ অপারেটর ইউজ করে। এই ভিডিওতে আমরা দুই ধরনের পদ্ধতি প্র্যাকটিস করব। ওকে, আমরা ম্যাটল্যাব ওপেন করে নিয়েছি। আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম ওই এক্সাম্পলটা এখন সলভ করবো। সেই এক্সাম্পল থেকে আমরা দেখেছিলাম প্রথমে আমাদের কোএফিসিয়েন্টের ম্যাট্রিক্স এ তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি এবং তার ভ্যালুগুলো কত ছিল 1 2 3 4 5 6 7 8 0। তো শুরুতেই আমরা এই ম্যাট্রিক্স এবং তার ভ্যালুগুলো আমরা ইনপুট নিয়ে নিব 1 2 3 4 5 6 7 8 0। ওকে, এই ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। এরপর আমাদের বি ভেক্টর ম্যাট্রিক্সটা লাগবে। বি ভেক্টর ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম এবং তিনটি রো রয়েছে। তো এটা আমরা কিভাবে ম্যাটল্যাব ইনপুট নিতে পারি? বি ইজ ইকুয়াল টু 1 সেমিকোলন 1 সেমিকোলন 1। ওকে, আমরা যখন ইন্টারফেস করবো তখন দেখতে পাবো যে আমাদের কলাম ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। ওকে, আমরা এখন প্রথম পদ্ধতি ফলো করে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে প্রথম পদ্ধতিতে কি ছিল? এক্স ইজ ইকুয়াল টু কি ছিল এ ইনভার্স বি। তো আমরা কি করতে পারি? এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি করতে পারি। তো এটা আমরা ম্যাটল্যাবে কিভাবে লিখবো? এখন এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করার জন্য ম্যাটল্যাবে আমাদের অলরেডি একটা বিল্ট ইন ফাংশন রয়েছে। তো সেই বিল্ট ইন ফাংশনটা ইউজ করবো আমরা, ইনভার্স অফ এ মাল্টিপ্লাই উইথ বি। ওকে, আমরা এখন ইন্টারফেস করি, আমরা সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু 1 এবং জেড এর ভ্যালু 0। ওকে, এখন আমাদের সেকেন্ড যে সহজ পদ্ধতি রয়েছিল সেই সহজ পদ্ধতিতে আমরা এখন এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবো। সেটা কি ছিল?
আমাদের আমরা একটু দেখে নিই আমাদের কি ছিল সেকেন্ড পদ্ধতি। দি সেকেন্ড ওয়ান ইজ টু ইউজ ব্যাক স্ল্যাশ অপারেটর, গাউসিয়ান এলিমিনেশন। ওকে, আমরা সেই গাউসিয়ান এলিমিনেশন ইউজ করে আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবো। আমরা এ এবং বি কে রিকল করে নিই। ওকে, এ এবং বি এর ভ্যালু আমরা পাচ্ছি। তাহলে আমরা এক্স এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমাদের গাউসিয়ান এলিমিনেশনের পদ্ধতি হচ্ছে এ ব্যাক স্ল্যাশ বি। আমরা এই কাজটা করলেও এক্স এর ভ্যালুটা কি পেয়ে যাবো। আমরা দেখি আউটপুট আমরা দেখতেছি প্রিভিয়াস যে আউটপুট ছিল সেই আউটপুটই আমরা আবার পেয়ে গেছি, -1। ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু হচ্ছে কত, 0। ওকে, তাহলে আমরা শিখলাম ম্যাটল্যাবের সাহায্যে কিভাবে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।